চিরোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? ফাতেমা। বাড়ি কোথায়? আখাউড়া থানা। তো উনি আক্রান্ত প্রায় 10 থেকে 12 বছর নাকি সমস্যা 10 থেকে 12 বছর যাবত উনি দেখান এখানে। তো ওনারা পরীক্ষা নিরীক্ষা করে ব্যথার জন্য ওষুধ দিচ্ছেন মিথাইল প্যান্টিসোলন। তাই এটা কইছে ওনাকে 5 দিন করে 15 করে 16 করে নিতে, তারপরে কইছে 8 10 এইভাবে ভাগ করে দিচ্ছেন মিথাইল প্যান্টিসোলন। এখন ওনার ইউরিক অ্যাসিড লেভেল হইল 4.90। অপরদিকে ওনার এখানে হাড় ক্ষয়, ওনার এটা এখানে লেগে গেছে বাম হাতটা। দেখি দেখেন তো, বাম হাতটা দেখেন তো, কাপড়টা এইটা উঠান না, এই হাতটা এখানে বাগাই গেছে, এটা খেলে না, একেবারে এখানে গেলেই শেষ, আটকে গেছে। দুর্ভাগ্যজনক, কেউ বলেন নাই যে হাতটা কেটে ফেলে দেন, এটা হলো দুর্ভাগ্যজনক বিষয়। এটা এখানে একেবারেই লেগে গেছে। ওষুধগুলো আমরা দেখাইলাম না, যে এত ওষুধ এত কাগজ দেখানো সম্ভব হয় না, শুধু এত পরীক্ষা তো দরকার নেই। এখানে আসুন, আপনি এখানে আসুন, হাঁটুন, এদিকে হাঁটুন। হ্যাঁ, হাঁটতে কষ্ট হতেছে। হ্যাঁ, এদিকে ঘুরে ঘুরে হাঁটুন। ডান পাটা দেখে, ডান পা, ডান পায়ে কোনোভাবে ভোট দেওয়া যায় না, সব ওনার পাটা এখানে নেওয়ার পরে এদিকে আর ঘুরে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা এটা ঘুরে এখানে যাওয়ার কথা, ঘুরে না। হিপ জয়েন্ট খারাপ, এটা হিপ জয়েন্ট খারাপ ধরোটা। তা আমরা ওনার চিকিৎসা শুরু করে নিই, একটু পরে চিকিৎসা শুরু করবো। লম্বা একটা লম্বা পায়ে হাঁটেন ভাই, লম্বা পায়ে হাঁটেন, একদম লম্বা পায়ে। হ্যাঁ, নিচে বসেন, একদম নিচে বসেন ভাই, উঠেন, বসেন। উনি অস্টিওআর্থ্রাইটিসের রোগী। অস্টিওআর্থ্রাইটিস ওনার সমস্ত জয়েন্ট ইনফ্লামেশন হয়ে গেছে। হাতটা আমরা দেখাইছি আগে, দেখি বাম হাতটা সোজা করেন তো। এই হাতটা আগে যখন আমরা দেখাইছি তখন এটা সোজা হইতো না, এখনো একটু বাঁকা আছে, মানে আজকে প্রথম একদিনেই এটা সম্ভব না শেষ করা, এটা আমরা একদিনে পারিও না। অপরদিকে ওনার কবজি এটা এটা একেবারেই খেলে না, এটা আমরা আজকে কাজ করার ফলে এইটুকু তো ব্যথা নাই, এইটুকু পর্যন্ত খেলে। এই হলো ওনার সমস্যা। ওনার জয়েন্ট ইনফ্লামেশন হয়, জয়েন্ট করে ইনফ্লামেশন হইয়া ওনার জয়েন্ট ফুলে যায়, ফুলে যাইয়া সেখানে আক্রান্ত হয়। ডাক্তার সাহেবরা শুধু 12 বছর যাবত ওষুধই খাওয়াইতেছেন, যে প্যান্টিসোলন, মিথাইল প্যান্টিসোলন দিচ্ছেন ওনাকে 4 বার দিনে। অপরদিকে নেপ্রোক্সিন, তারপরে আরেকটা কি দিছে,
টোটাল 3টা ব্যথার ওষুধ ওনাকে দিয়ে চালাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত ওনাকে এখানে ব্যথার ওষুধ দিই নেই, মাত্র একটা সাপোজিটর ইউজ করেছি এই মাত্র, নাকি? জি। হ্যাঁ, দৌড়ান, জোরে 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 জোরে। ভালো, অনেক ভালো। আচ্ছা, কাছে আসো, একদম কাছে আসো। এই যে আজকে আপনি ওষুধ ছাড়া চিকিৎসা নিলেন, এখানে একটু কষ্ট হয়, আমাদের চিকিৎসা নিতে একটু কষ্ট হয়, এই তো। জি। কিন্তু বডিতে এখন যে জ্বরটা ছিল সেটা আসেনি, জি না, কমছে। জ্বর কমে গেছে। অপরদিকে বডিতে যে কাঁপানি খিঁচুনি আইতো সেটা কমছে। সেটাও কমে গেছে। অপরদিকে ওনার জয়েন্টগুলো মোবিলিটি হয়েছে, কিছু অনেকটা মোবিলিটি হয়েছে, কিন্তু 100% মোবিলিটি হইতে সময় লাগে। আমরা প্রথম দিন ভিডিওটা শেষ করি, এই কারণে 100% মোবিলিটির ভিডিওটা দেখাই না। তাই এখন যে আপনাকে ডাক্তার সাহেব এখানে নিয়ে আসে, জি। আপনার যেটুকু উন্নতি হয়েছে এটুকুতে খুশি? জি। হ্যাঁ, ভালো লাগতেছে? জি, আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। তো এই যাবৎকালে যত ওষুধ খাইছেন এগুলা কেন খাইছেন? আমি তাকে জানতাম না। ঢাকার যে বড় বড় ডাক্তার সাহেবরা আপনাকে ওষুধ দিল, ঢাকায় কয়বার দেখাইছেন? 4-5 বার দেখাইছি। 4-5 বার গেছেন ঢাকায়। তো ঢাকায় প্রফেসর সাহেব ওষুধ দিয়ে কি বলছে, যে এটা ওষুধ খাওয়া ছাড়া আর কোনো চিকিৎসা নাই। জি, বলছে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস তো আমরাও বলি। একবারে ভালো হয় না, এটা নিয়মিত ওষুধ খাইতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরাও বলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট ইনফ্লামেশনকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়, বাত জ্বর বলা হয়। তো সেটা যদি ঠিকভাবে জয়েন্টগুলোকে ঠিক করা হয় তাহলে জয়েন্টগুলো ইনফ্লামেশন হবে না, আপনি ভালো থাকবেন সারা জীবন। উনি সুস্থ হয়ে যাওয়ার পরেও 2-3 মাস পর পর একবার আমাদের কাছে আসতে হবে। এটাই হলো আমাদের মূল কথা, যে কারণ জয়েন্ট রিউমাটয়েড অস্টিওআর্থ্রাইটিস কখনোই নির্মূল করা সম্ভব নয়। এটাকে ঠিক রাখতে পারলে আপনি ভালো থাকবেন। ভালো থাকার মূল মন্ত্র হইল কারোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের বাইরে কোনো মূল মন্ত্র নাই। খুদা হাফেজ।